नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि एग पेपर फ्राई रेसिपि। एकदम घरोया उपकरण दिएई एई रेसिपिटी आमी आज के आपनादेर साथे तैरी करे देखाबो। ताहले चलुन देखे नेওয়া যাক आमार एई रेसिपिटी तैरी करते की लागছে। और बंधुरा आपनादेर साथे अनुरोध करब आपनारा एई पुरो भिडियोटी प्रथम থেকে लास्ट पर्यन्त देखबेन, ताहले आपनारा बुझते पारबेन এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। তাহলে দেখুন এখানে গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে আর দিয়ে দেব হাফ টিস্পুন গোটা গোলমরিচ। এবার আমি এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা একটু গরম করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এই রেসিপিটির মেন মশলাই কিন্তু এটি, তাই এই মশলাটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। মশলাটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন কালারটা হালকা লালচে মতন হয়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জল, এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব ডিম। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে 6খানা ডিম দিয়ে দিলাম। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব ভিনিগার। এই নুন আর ভিনিগার দিয়ে ডিমটাকে সেদ্ধ করলে ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন ডিমগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। ডিমগুলো আমি তুলে ঠান্ডা জলে দিয়ে খোসা ছাড়িয়ে এরকম আর্ধেক করে কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেপার দিয়ে আমি ডিমগুলোকে এইভাবে উল্টে দিয়েছি। কাটা পাশটাকে আগে তেলের মধ্যে দিলে তাহলে ডিমের কুসুমগুলো আর বেরিয়ে যাবে না। আমি এইভাবেই ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম 3টে পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়ে এই পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই এইভাবে তেলের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাহলে আমার এই রেসিপিটির কালারটা ভীষণই সুন্দর হবে। এইভাবে তেলের ওপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব বাকি উপকরণ। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ, দিয়ে দেব হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন নুন। এবার আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, ব্যাস এই আদা রসুনটাকে কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব। এখানে সামান্য একটু জল দিতে হবে, গুঁড়ো মশলাটা দেওয়ার পরে জল দেওয়া হয়নি। এবার আমি জল দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে আমি আবারও খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেব।
বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, ভিডিওর নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি এই মশলাটাকে আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এটা আমার দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে প্রথমেই মশলাটাকে আমি করে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 টিস্পুন। এই মশলাটা দিয়ে দিলাম 1.5 টিস্পুন। এই গুঁড়ো মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। একটা একটা করে ডিম খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি জোরেই দিয়ে রেখেছি। এবার দেখুন আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচ্ছি না, এইভাবে কড়াইটাকে ধরে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সমস্ত ডিমের মধ্যে মশলা এবং ঝোলটাকে লাগিয়ে নিলাম। এবার আমি এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এইভাবে কিছুক্ষণ ডিমটার সাথে ফুটতে দেবো। বন্ধুরা, ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা যারা দেখতে চান তারা পেজটাকে একটু ফলো করে রাখবেন। আর ওখানে আমার নাম দেওয়া রয়েছে স্বপ্নাস বেঙ্গলি হেসেল। আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এই ঘিটা কিন্তু এই রেসিপিটার মধ্যে মাস্ট, ঘিটা দিতে হবে। আর এবার আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে দিলাম যাতে ঘিটা চারিদিকে ছড়িয়ে যায়। দেখুন আমার এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটু রস মতন রেখেছিলাম, ঝোল ঝোল মতন রেখেছিলাম, কিন্তু দেখুন এখন একদমই শুকিয়ে গেছে জিনিসটা। তাহলে দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।